সুন্দরবন এশিয়ার বৃহত্তম একটি বদ্বীপ অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগার, নানান প্রজাতির পাখি, হরিণ, কুমিরে ভরা এই সুন্দরবন এ যেন এক অন্যরকম সৌন্দর্যের দেশ। এই যে সুন্দরবন, সেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1987 সালে। এছাড়াও ইউনেস্কো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভও কিন্তু এটি। এই যে সুন্দরবন, তার প্রায় 60% অংশই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এবং প্রায় 40% অংশ রয়েছে আমাদের ভারতে। সুন্দরবনে 102টি দ্বীপের মধ্যে 56টি দ্বীপেই কিন্তু জঙ্গল কেটে জনবসতি রয়েছে, আর 48টি দ্বীপ রয়েছে ঘন জঙ্গল ম্যানগ্রোভ অরণ্যে ভরা। চলো এই সুন্দরবনে যে আমরা ঘুরে এসেছি তা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা চাঁদপাড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করলাম ক্যানিং লোকাল ধরে ক্যানিং এ যাওয়ার উদ্দেশ্যে। তাই জন্য আমরা সকাল 11টায় ক্যানিং লোকাল ধরার জন্য চলে গেলাম চাঁদপাড়া স্টেশনে এবং আমরা পৌঁছে গেলাম 3 ঘন্টা জার্নি করে ক্যানিং এ। এরপর আমরা সেখানে নেমে খাওয়া দাওয়া সেরে ম্যাজিক গাড়ি ধরে ঝড়খালির উদ্দেশ্যে রওনা হলাম। পথে যেতেই দেখতে পেলাম আমরা মাতলা নদী, দেখো কি সুন্দর তার শোভা। এছাড়া দেখতে পেলাম ধান ক্ষেত। এইভাবে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ঝড়খালির ফেরিঘাট, যেখানে আমাদের লঞ্চ অপেক্ষা করছিল, যেই লঞ্চ আমাদের ঘুরে দেখাবে পুরো সুন্দরবনের যা যা আমাদের দর্শনীয় স্থান আছে। চলো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আস্তে আস্তে আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো আশেপাশটা কি সুন্দর। তখন বিকেল প্রায় সন্ধ্যা হতে যায়, চারিদিকে সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সূর্যাস্ত হচ্ছে। সেইগুলোই আমি ক্যামেরা বন্দি করছিলাম। এই যে দেখো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের লঞ্চের দিকে। অবশেষে লঞ্চে উঠে আমরা কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যের খাবার পেয়ে গেলাম, পকোড়া আর মুড়ি। দেখো সবাই খাচ্ছে। এইভাবে আমরা রাত্রি যাপনও হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। পরদিন সকালে আমরা লঞ্চ থেকে নেমে কি করলাম, আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এই ঝড়খালির। দেখো এই যে এখানে বিভিন্ন যে আহত বাঘ বা কোনো হরিণ যদি পায়, তারা এখানে নিয়ে এসে তাদের সেবা শুশ্রূষা করে এবং তাদেরকে আবার পুনরায় তাদের যে বাসস্থান, জঙ্গল বলে না, বর্ণেরা বনে সুন্দর, সেখানে তাদের ছেড়ে দেওয়া হয়। এই যে দেখো আশেপাশে যাতে লোকালয়ে বাঘ চলে আসতে না পারে জন্য জাল দেওয়া রয়েছে। এই যে আবার সকালবেলা ফেরিঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঘুরে টুরে, কারণ এখন আমাদের লঞ্চ ছেড়ে দেবে। কাল আমরা মাঝ নদীতে রাত্রি যাপন করেছি, কিন্তু কিছু লোক হোটেলে থাকবে বলে তারা কিন্তু হোটেলে ছিল, তারা আবার সকালে আসবে, তাদেরকে নিয়ে আমাদের লঞ্চ যাত্রা করবে আমাদের যা যা দেখার আছে সেগুলো দেখার জন্য। তাই আমরা একটু ঘুরে টুরে আবার কিন্তু লঞ্চের দিকেই এগিয়ে যাচ্ছি। এই যে দেখো সামনে আমার ভাইও আছে, আশেপাশে কিন্তু বেশ কিছু লঞ্চ রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। লঞ্চ পারমিশন করিয়ে নেয়, এখানে পারমিশন করাতে হয়। এই ফেরিঘাটেই সেই ব্যবস্থা আছে, পারমিশন করিয়েই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। আমরা সেটা জানতে পেরে আমাদের আশেপাশের ঘোরাটা তাড়াতাড়ি সেরে নিয়ে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আশেপাশে আরো লোকজন থাকায় খুব দ্রুত আমরা যেতে পারছি না। দেখো সামনে ভাইও রয়েছে। এখানে অনেকগুলো লঞ্চ রয়েছে আর সকালবেলা আশেপাশে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। এর মধ্যে একটা লঞ্চ রয়েছে, আমাদের লঞ্চের নাম ছিল মা অমেলা লঞ্চ। খুব সুন্দর ছিল তাদের ব্যবহার, সবকিছু, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা বেশ সুন্দর। মানে এই প্রথম আমি এরকম নদীর বুকে লঞ্চে থাকলাম, হোটেলে না থেকে কোথাও ঘুরতে গিয়ে। একদম অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। আমি যে কাউকে সাজেস্ট করবো সুন্দরবনে গেলে, যদি খুব অসুবিধা না থাকে তোমরা কিন্তু লঞ্চে থাকতে পারো। একদম অন্যরকম একটা থ্রিলিং ব্যাপার হবে, কারণ আমরা তো সবসময় হোটেলে থেকেই যাই, কিন্তু লঞ্চে থাকার একটা অন্য অনুভূতি। এই যে আমাদের লঞ্চ চলে এসছে, আমরা এখন লঞ্চে উঠবো। লঞ্চের দড়িটা খুলে নিচ্ছিল যে এখন আমাদের ছেড়ে দেবে লঞ্চ। আমরা বললাম দাঁড়াও, এই বলে আমরা উঠে গেলাম। এই যে আমাদের মা অমেলা লঞ্চ। এই যে দেখো লঞ্চের ভিতরটা আমরা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে ঢোকার জায়গা আর আশেপাশে বেড রয়েছে। এই যে এপাশে বেড আর এই যে উল্টো পাশে এটা টয়লেট। হ্যাঁ এই যে দেখো দুপাশে বেড রয়েছে, সুন্দর ছোট ছোট ঘরের মতো, বেশ ভালোই লাগছিল। এই পর্দাগুলো টেনে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই যে এর মধ্যে, এই যে এইটার মধ্যে আমার মা, মাসি, ছোট মাসি যাকে আমি মানি বলি, আর আমার মাসির ছেলে ছিল। আর এইখানে আমি, আমার ভাই এবং আমার বাবা থাকতাম। দেখো পাশে একটা লঞ্চ দেখা যাচ্ছে জানলা দিয়ে, খুব সুন্দর লাগতো এখানে জানলা দিয়ে দেখতাম। দেখো যথারীতি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা উপরে ব্রেকফাস্ট করতে চলে আসছি। লুচি, গরম গরম লুচি, তার সাথে ছিল আলুর দম আর একটা মিষ্টিও কিন্তু ছিল। দেখো সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। দেখো লঞ্চ অলরেডি ছেড়েও দিয়েছে, বেশ ভাল লাগছিল।
আশপাশে সুন্দর দৃশ্য, ম্যানগ্রোভ অরণ্য, নদী, একদম অন্যরকম একটা ফিলিং। এই দেখো লঞ্চ চলছে, আমরা আশেপাশে ম্যানগ্রোভ অরণ্য দেখছি, আমরা প্রকৃতির শোভা উপভোগ করছি, খুব সুন্দর লাগছিল। এবং আমরা বেশ কিছু জায়গায় দেখছিলাম জাল দিয়ে ঘেরা, যাতে বাগড়া লোকালয়ে না চলে আসে। হয়তো ফটোতে ভালো করে, ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না। এই যে দেখো আমাদের গাইড চলে আসছে, সে আমাদের বিভিন্ন জিনিস বলছিল যে সুন্দরবনে এরকম কোন প্রজাতির প্রাণী বেশি দেখা যাচ্ছে। এছাড়া আমাদের এটাও বলছিল যে সুন্দরবনে প্লাস্টিক যাতে সুন্দরবনের পরিবেশকে নষ্ট না করে, এর জন্য সবসময় যেগুলো মানে কি বলবো, প্রকৃতি বান্ধব জিনিস, পরিবেশ বান্ধব জিনিস, সেগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা যে প্লেটগুলো ব্যবহার করতাম সেগুলো কিন্তু কাগজের ছিল। তো এগুলোই আমাদেরকে গাইড বিভিন্ন বুঝিয়ে দিচ্ছিল। এছাড়া বলছিল যে এটা কি নদী। আমরা এই সময় দত্তা নদীতে ছিলাম এবং বলছিল যে আমরা কোথায় বাঘ দেখতে পারি। এছাড়া বলছিল প্রচুর হরিণ আছে, প্রায় 96টার মতো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে মনে করা হয়, আর হরিণই তাদের প্রধান খাদ্য। এই যে দেখো এবার দেখতে দেখতে, এই যে দেখছো চারিদিকে তাকিয়ে, চারিদিকে জল আর জল, মনে হচ্ছে যেন সমুদ্রে এসে পড়েছে। এটা হলো পঞ্চমুখী, এখানে বেশ কয়েকটা নদী, মানে 5টা নদী একসাথে মিলিত হয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে ইছামতি নদী, তারপরে রয়েছে শঙ্কর বলে একটা নদী, তারপরে রয়েছে সুকর্ণা বলে একটা নদী রয়েছে, গুমন নদী। এই নদীগুলো এখানে এসে মিলিত হয়েছে, তাই জন্য এই জায়গাটা খুব সুন্দর মানে লাগছিল দেখতে, একদম চারিদিকে জল আর জল। এছাড়া বনবিবি ধারিণী বলেও একটা নদী আছে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না, একদম অন্যরকম একটা অনুভূতি। মানে এখানে গেলে যেন বোঝা যাচ্ছিল যে সত্যি আমাদের ভারত একটা নদীমাতৃক দেশই বটে। এত নদী, চারিদিকে নদী আর নদী, অরণ্য, মানে একেবারে মানে কি বলবো, প্রকৃতিকে উপভোগ করার একটা সুন্দর সুযোগ তুমি সুন্দরবনে গেলে পাবে। আমি যখন সুন্দরবনে যাই অনেকেই বলেছিল যে সেরকম কিছুই নেই, কিন্তু কিছুই নেই, এর মধ্যে যেন অনেক কিছু আছে উপভোগ করার মতো। তোমরা অবশ্যই, আমি বলবো, ওয়ান টাইম তো ভিজিট করবেই, দারুণ লাগার মতো। এভাবে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে দোবাকি ক্যাম্পের দিকে। এখানে নাকি 2টি নদী কিছু একটা মিলিত হয়েছে, এরকম ব্যাপার আছে, তাই জন্য ক্যাম্পটার নাম দোবাকি ক্যাম্প। ওই যে দেখো দেখা যাচ্ছে, আমরা সেই ক্যাম্পের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে আমাদের লঞ্চ দাঁড়াবে এবং আমরা আস্তে আস্তে ভিতরটা ঘুরে দেখব, তাই সেই কথাই আমাদের বলা হচ্ছিল। এই যে আমরা অলরেডি চলে এসেছি দোবাকি ক্যাম্পে, এই যে দেখো। এবং এখানে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই ক্যাম্পটার মধ্যে ক্যানোপি ওয়াক আছে, যেটা একটা অন্যতম বৃহত্তম, যে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ভিতরে তুমি এরকম সোজা সুন্দর রাস্তা তৈরি করা আছে, যেটা দিয়ে তুমি চলে যেতে পারবে এবং সুন্দরভাবে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, এবং এই অরণ্যে আমি হরিণও দেখতে পেয়েছি, এগুলো তুমি দেখতে পাবে। এই যে দেখো, এই যে ওয়াকটা, এটা জঙ্গলে অনেকটা ভিতরে চলে গেছে, এটাকে ক্যানোপি ওয়াক নামে পরিচিত, এটা অন্যতম একটা বৃহত্তম ক্যানোপি ওয়াক। এই যে আমরা আস্তে আস্তে কিছু জিনিস ক্যামেরা বন্দি করছি। এই যে দেখো ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল, একদম অন্যরকম একটা পরিবেশ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর আশেপাশের যা সব দেখছি ক্যামেরা বন্দি করছি আমরা। এই যে সামনে মা রয়েছে, এই যে দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। এখানে আসলে আমরা আমাদের চাঁদপাড়েরই একটা ট্যুরিস্ট পার্টির সাথে ঘুরতে গেছিলাম, তাই অনেকেই ছিল। এই যে দেখো, এটা ওয়াচ টাওয়ার, জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে। বিভিন্ন ক্যাম্পগুলোতেই ওয়াচ টাওয়ার আছে, এই ক্যাম্পেও আছে। ওই যে ওখানে একটা হরিণ জালে আটকে পড়েছিল, তাকেই ওরা ছাড়ানোর ব্যবস্থা করছে। আর এই ওয়াচ টাওয়ার থেকে আমরা চারিদিকটা ঘুরে দেখব। এখান থেকে পুরো জঙ্গলটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং দূর দূরান্তের দৃশ্য দেখা যায়, খুব সুন্দর লাগছিল এই জায়গাটায় উঠে, এই ওয়াচ টাওয়ারটায়। ওই যে দেখো এখানে একটা পুকুর আছে, এটা সাধু জলের পুকুর। এখানে হরিণ টরিণ এরা জলপান করতে আসে, কারণ বেশিরভাগই সব মানে সুন্দরবনে লবণাক্ত জল, তো এই পুকুরটায় কিন্তু মিষ্টি জল পাওয়া যায়, মানে নর্মাল ওয়াটার টাইপের, অতটা লবণাক্ত নয়, যেটা পশুদের পানীয় তাদের পান করার উপযুক্ত। তাই ওই পুকুরে হরিণ জলপান করতে এসেছিল, সেটাও আমরা দেখেছিলাম। এই মুহূর্তে ভিডিওতে সেটা দেখা যাচ্ছে না। দেখো দূরে নদী এবং চারিদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের দুদিকেই দিয়ে দেখা যায়, এই পাশটা দেখলাম, এবার চলো ওই দিকটা দেখে নেওয়া যাক। এই যে আমার বাবা দাঁড়িয়ে দেখছে, ওই দেখো ক্যানোপি ওয়াকটা এখান থেকে কি সুন্দর লাগছে, ওই যে বড় রাস্তাটা, চারিদিকটা খুব সুন্দর ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা, একদম অন্যরকম। সুন্দরবন সত্যি মানে একদম অন্যরকম একটা জায়গা। এই যে দেখো বাঘ দেবতা বনবিবি, তার সম্পর্কে অনেক কথা লেখা, এবং এই
দোবাকি ফরেস্টের মধ্যেই, দোবাকি ক্যাম্পের মধ্যেই কিন্তু আমরা এই বনবিবির ছবি দেখলাম। এই বনবিবিকে কিন্তু সুন্দরবনের মানুষজন খুব মানে, বিশেষ করে যারা কাঁকড়া সংগ্রহ করতে যায়, বনে মধু সংগ্রহ করতে যায়, তারা কিন্তু মানে তাদের বাঘের হাত থেকে বাঁচাবে এই বনবিবি মনে করে থাকেন। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ বনবিবির ছবি, খুবই সুন্দর লাগছিল, একদম অন্যরকম একটা দেবীকে আমি এই প্রথম দেখতে পেলাম, বনবিবিকে। আগে আমি নাম শুনেছি। আবার যথারীতি আমরা লঞ্চে ফিরে এসে আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান, আমাদের দেখার জায়গা, সেই দিকে আমরা অগ্রসর হতে লাগলাম এবং আমি ক্যামেরা বন্দি করতে লাগলাম আমাদের আশেপাশের দৃশ্য। সবই খুব সুন্দর লাগছিল। আর দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা যে বইতে পড়ি শ্বাসমূল, ঠেসমূল, সেগুলো সব দেখা যাচ্ছে। আর ছোট ছোট খাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা তাকিয়ে থাকছিলাম যে যদি বাঘ দেখা যায়, যদি আমরা একবার সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাই। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে দেখো শ্বাসমূল ঠেসমূল দেখা যাচ্ছে। যেটা বলছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা নাকি কথিত আছে যে ইংল্যান্ডের রাজারা একবার এখানে বাঘ মারতে এসেছিল, তারপর থেকে এদের রয়্যাল বেঙ্গল টাইগার নাম হয়েছে। আমি যে এই যে দেখতে পাচ্ছি এই যে কাঠ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি নিচে এসে আমাদের যে রুমটা দেখালাম লঞ্চের ভিতরে, ওখান থেকে আমি এটা ক্যামেরাবন্দি করছিলাম। এর মধ্যে আমি এক ঘুম দিয়েও নিয়েছিলাম পরের জায়গাটা যাওয়ার আগে, এবং তারপরে এখান থেকে ঘরের মধ্যে থেকে আমি সব ক্যামেরাবন্দি করছিলাম। খুব সুন্দর লাগছিল আশেপাশের দৃশ্যটা, দেখো খুব সুন্দর। আশেপাশে এত সুন্দর জল আর ম্যানগ্রোভ অরণ্য, মানে কি বলবো, মন ভরে যাচ্ছিল একদম দেখে। বারবার যেটা বলছি যে আমি হয়তো অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু সুন্দরবন আমাদের কাছাকাছির মধ্যে বেশ সুন্দর, অবশ্যই একবার যাওয়া উচিত। একবার কি, আমি তো আবার যাব। খুব সুন্দর লাগছিল। এ দেখো পাশ থেকে একটা লঞ্চ যাচ্ছিল আমাদের মতোই, এবং আমাদের লঞ্চের সবাই ভারত মাতা কি জয় এরকম বলছিল, ওরাও বলছিল। এই যে দেখো লঞ্চগুলো বাইরে থেকে এরকম দেখতে হয়, উপরে থাকার জায়গা, নিচে থাকার জায়গার উপরে খাওয়া দাওয়া, বসে দেখাশোনার জায়গা থাকে, দেখতে পাচ্ছ তোমরা। আর পেছনে থাকে টয়লেট, এবং নিচেই কিন্তু আবার থাকে রান্না করার জায়গা, যেটা কিচেন। বেশ ভালো, যথেষ্ট ভালো ব্যবস্থা আছে, এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও খুব সুন্দর থাকে। এই যে দেখো আমরা পরের জায়গাটায় চলে এসেছি, যে দেখতে পারলাম দুটো হনুমান, তারা জলে নেমে খেলাধুলো করছে, খুব সুন্দর লাগছিল। আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। দেখো তোমরা এখন সজনেখালি ক্যাম্প সম্ভবত দেখতে পাবে। এই যে দেখো, এই যে আমার মা আর আমার ভাই, আমার মাসির ছেলে আর কি, তারা দাঁড়িয়ে দেখছে হনুমানদের কীর্তিকলাপ। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি দেখো সজনেখালি ক্যাম্প। আরেকটা ক্যাম্পে আমরা চলে এসেছি, এটাও বেশ সুন্দর ছিল, তবে দোবাকিটা খুব সুন্দর, বেশি লেগেছে আমার। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ক্যাম্পের ভিতরে। এখানেও আমরা গন্ডার দেখতে পেয়েছি, বুনো শুয়োর দেখতে পেয়েছি। এই দেখো বাঘ দেবতা বনবিবি নিয়ে আবার সেই লেখা, যেটা বললাম যে সুন্দরবনের মানুষ কিন্তু ওনাকে খুব মানে। এই যে এখানে বলা হচ্ছিল যে কিছু প্রাণী ছিল যেটা এখন আর নেই। যে দেখো একটা হনুমান দেখতে পেলাম, আমাদের কাছে আসছিল। এই যে দেখো আশপাশটা ঘুরে দেখলাম, এখানে আগে অনেক প্রাণী ছিল যেগুলো এখন আর এখানে নেই। এখানে কুমির আর মেনলি ওয়াচ টাওয়ার থেকে দেখা এগুলোই রয়েছে, অনেক কিছুই হারিয়ে গেছে। এছাড়া এখানে আরও একটা জিনিস দেখেছিলাম, যেটা হলো সুন্দরী গাছ। আমরা সবাই জানি সুন্দরী গাছ লবণাক্ত মৃত্তিকায় হয়, কিন্তু আমাদের গাইড উনি বলছিলেন খুব লবণাক্ত মৃত্তিকায় সুন্দরী গাছ হয় না, তাই একটু কম লবণাক্ত মৃত্তিকা হয়ে থাকে, যেটা এই সজনেখালি ক্যাম্পে আছে। ওই দেখো একটা কুমির শুয়ে আছে। কুমিরগুলো এমনভাবে শুয়ে থাকে না, দেখলে মনে হবে কি যে এটা কি রিয়েল, মানে আছে তো বেঁচে, এরকম ব্যাপার। ওরা এরকমভাবে শুয়ে থাকে, মাঝে মাঝে একদম অল্প নড়ে ওরা। এই যে দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই দিকে আমরা চলে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারটা দোবাকি ক্যাম্পের থেকেও আরেকটু উঁচু ছিল, বেশ সুন্দর। এখান থেকেও আশেপাশের দৃশ্য দেখতে পাচ্ছিলাম, তখন বিকেল মানে হয়ে আসছে। এতে দেখো আশপাশে ম্যানগ্রোভ অরণ্যে ভরা। আর ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে কচ্ছপ দেখা যাচ্ছিল, যেটা আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। আমরা ওখানে দেখেছিলাম কচ্ছপ। যে আশপাশটা ঘুরে ঘুরে ছবি তুলে দিচ্ছিলাম। প্রত্যেকটা জায়গায় দেখলাম যে সবুজ সবুজ বাড়িগুলো না, এখানে যারা ডিউটি করে তারা থাকে, এবং প্রত্যেকটা ক্যাম্পে বাড়িগুলোই সবুজ কালার, মানে জঙ্গলের সাথে মিলিয়ে। এই যে ক্যাপচার করে নিচ্ছিলাম সব কিছু। আশেপাশে সুন্দর ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল ওখানে গিয়ে। আর বেশ কিছু ফটো তুলছিলাম, ভাইও তুলে নিল। দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা। আর সূর্য,
এই যে দেখো সুন্দরবন হস্তশিল্প মেলা ওই সজনেখালি ক্যাম্পের মধ্যেই হচ্ছিল। ওখানে তাদের বেশ কিছু হাতে আঁকা জিনিস, হাতে বানানো জিনিস আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। এই যে দেখো ওরা মা মনসার মানে ভক্তি করে, তাকে ওরা বেশ মানে। এই যে এখানে আবার কিছু তৈরি করা বাঘের ছবি, ওখানে যারা জীবিকা নির্বাহ করে সাধারণ মানুষ তাদের ছবি, হরিণের ছবি, এবং সেগুলো বানানো মূর্তিও আমরা দেখতে পেলাম। তো দাম অনেক বেশি ছিল বলে কিনিনি। এরকম ম্যাপ অফ সুন্দরবন আমার ভাই আমাদের গাইডকে জিজ্ঞাসা করছিল যে আমরা কোথায় আছি, এখন উনি দেখিয়ে দিল। এই যে এখানে একটা গেস্ট হাউস আছে, তোমরা চাইলে এখানে থাকতেও পারো, বেশ ভালো। এই যে আমরা এখানে বেশ শ্বাসমূল ঠেসমূল এগুলো দেখতে পাচ্ছিলাম, এগুলো মেনলি শ্বাসমূল ওইখানেই ছিল। এরপর আমরা বেরিয়ে এলাম ক্যাম্প থেকে এবং আমরা ওয়েট করছিলাম যাতে আমাদের লঞ্চ আসে, এবং লঞ্চে উঠে আমরা চলে এলাম পক্ষীরালয় বলে একটা জায়গায়। এটা সেই জায়গাটাই পক্ষীরালয়। মেনলি এখানে অনেকে যারা হোটেলে থাকে তারা স্টে করে, এবং এখানে একটা লোকাল মার্কেটও আছে। আর এই দেখো আশেপাশে কত লঞ্চ, এগুলো সব পক্ষীরালয় ঘাটে এসে থামছিল। এখানে আমরা কিছুটা ফটো তুললাম। এখানে একটা মানে খড়ের ছাউনি টাইপের ঘর ছিল। এই দেখো পাশে মার্কেট। আলাদা কিছু খুব একটা দেখিনি, দীঘায় গেলে যেরকম মার্কেটে দেখতে পাই সেরকমই দেখলাম। এছাড়া কিছু সফট টয়েস ছিল বাঘ বিড়ালের। ভাই বাবাকে বলছিল যে একটা বাঘ কিনে দাও, বাবা বলছিল ঘরেই তো বাঘের মাসি, মানে আমাদের বিড়াল আছে পেট, তাই। এই যে দেখো ঘরে চলে এসেছি। এইভাবে আমরা ওই দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। সেগুলো আমি আমার ক্যামেরা বন্দি করিনি, যেহেতু প্রফেশনাল নই, অনেক কিছুই ভুলে গেছি। এবার দেখো পরের দিন সকাল, ঘুম থেকে উঠেই বাইরেটা এরকম লাগছিল আমি তুলেছি। পরের দিন সকালের ব্রেকফাস্টও চলে এসছে। সেই ছিল হলো পাউরুটি, মানে ব্রেড আর কি, এবং কলা বাটার দিয়ে। কিছুক্ষণ পরে আবার আমাদের দিয়ে দিয়েছে বেগুনি এবং কিছু মাছ ভাজা, সেগুলো আমরা খাচ্ছি, খেতে খেতে এগিয়ে যাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় দিন। এই যে আমরা নামলাম, এখানে একটা আশ্রমে আমরা গিয়েছিলাম। এটা ওখানে আমি গিয়ে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদের ছবি দেখলাম, এবং সাথে একটা স্কুলও ছিল। খুব রোদ ছিল ওখানে। আস্তে আস্তে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি লঞ্চ থেকে নেমে। এটা কিন্তু দ্বিতীয় দিন চলছে এবং এটাই আমাদের লাস্ট ডে ছিল। এই যে সেই মঠটা চলে এসছে, এবং ওখানে একটা প্রোগ্রামও হচ্ছিল, এবং আমি পার্শ্ববর্তী স্কুলও আছে, সেই স্কুলের স্টুডেন্টরাও সেখানে ছিল, দেখতে পেলাম। এবং বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেকগুলো পুকুর, অনেকটা জায়গা নিয়ে এখানে চাষবাসও হচ্ছে, সেগুলো দেখতে পেয়েছিলাম। বেশ অনেকটা এরিয়া নিয়েই আশ্রমটা কিন্তু। এবং এই দেখো এই খেতে এখানে অনেক সবজি হচ্ছে। এখানে আবার খিচুড়ি দিচ্ছিল, বাবা মায়েরাও নিল, আমিও একটু নিলাম, কিন্তু আমি খুব একটা বেশি খাইনি। এভাবে আমরা চলে এলাম আবার লঞ্চে। পরের দিনে খাবার দিল, কাঁকড়া দিয়েছিল খেতে। কাঁকড়া আমি প্রথম খেলাম জীবনে, বেশ ভালো খেতে ছিল। মানে সুন্দরবন গেলে কিন্তু খাওয়া দাওয়াটা 3 দিনই মনে হবে বিয়েবাড়ির খাওয়া খাচ্ছি, লাস্টে আর পাচ্ছিলাম না খেতে। যে খাওয়া দাওয়া সেরে নিলাম, মানে আমাদের যাত্রাটা প্রায় আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমাদের নিয়ে এলো আবার সেই ঝড়খালিতে। বিকাল তখন প্রায় 3টে বাজে, ঝড়খালিতে নামলাম। ঝড়খালিতে নেমে আমরা এখানে একটা পার্ক আছে, যে পার্কে বাঘ আছে, কুমির আছে, হরিণ আছে। এখানে তখন একটা বাঘকে আনা হয়েছিল, বলেছিলাম যে অসুস্থ সেও ছিল, তাকে সুস্থ করা হচ্ছে এবং তাকে পাঠিয়ে দেওয়া হবে। আবার একটা কুমির দেখলাম, কুমিরটা শুয়ে রোদ পোয়াচ্ছিল হা করে। বললাম না, দেখলে মনে হয় বেঁচে আছে নাকি। এই যে দেখো বহু প্রতীক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, আসলে অনেকটা দূর থেকে তুলতে হয়। এখানে আবার কিছু আবার হরিণ দেখতে পেলাম আমরা। প্রচণ্ড রোদে খুব একটা ভালো ক্যামেরায় আসছিল না, বেশ কতগুলো হরিণ ছিল। এরপর আমরা পার্ক থেকে এসে আমাদের এই যে সাকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যাদের সাথে আমরা গেছিলাম, তারা আমাদের ফ্রুটি এসব খেতে দিয়েছিল, ওগুলো খেলাম। আর পাশে বেশ ফ্রেন্ডলি কিছু কুকুর ছিল, তাদেরকে বিস্কিট দিলাম। ভীষণ কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের খুব আপন হয়ে গেছিলো, যেন খুব ভালো লাগছিল ওদের সাথে। খুব ছবি টবি তুললাম, ওদের কিছু বিস্কুট দিলাম। দেখো কি সুন্দর ওরা। তারপরে আমরা ক্যানিংয়ে এলাম এবং সেখান থেকে ট্রেন ধরে দেখো আমরা শিয়ালদায় চলে এসেছি। তারপরে শিয়ালদা থেকে 2 ঘন্টা জার্নি করে আবার চলে এলাম চাঁদপাড়াতে। আমাদের জার্নি শেষ হলো। রাত তখন প্রায় 9:30 বাজে। দেখো ট্রেন ছেড়ে চলে যাচ্ছে অনগার দিকে। আমি সত্যি কথা বলতে ভিডিও করবো এরকম কোনো প্ল্যান ছিল না। আমি কতগুলো ভিডিও করেছি, সেগুলোই খালি জুড়ে একটা বানালাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবে। জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো সুন্দরবন। আমি এটাই বলবো যে একদম অন্যরকম লাগবে, আর নিরাশ হবে না একদমই। কিছু ছবি তুলেছিলাম, সেগুলো দিয়ে দিলাম শেষে। এই যে দেখো আমাদের গ্রুপ, এই যে আমাদের নানান রকম ছবি।
এটাই বলবো যে ঝড় ঝাপটা অনেক কিছু সুন্দরবনের উপর আসছে, সব কিছু সামলে নিয়ে সুন্দরবন যেন খুব ভালো থাকে। আমাদের যে প্রাউড একটা জায়গা কি বলবো, সেটা যেন সেইভাবে সে বজায় থাকে। এই যে সেই কুকুরগুলো খুব ভালো ছিল এরা। সুন্দরবনে গিয়ে আমরা যে মুহূর্তগুলো কাটিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।